দিদিদের সাথে একসাথে বসে বাবার চতুর্থীর কাজ করতে যেতে পারল না শ্রাবণী। সংসার থেকে ওর নাকি একদিনেও ফুরসত মিলতে চায় না। বাপের বাড়িতে কোলের মেয়ে শ্রাবণী। বাবা মা দিদিদের জামাইবাবুদের নয়নের মনে ছিল যে এককালে। আজ সেই শ্বশুরবাড়িতে স্বামীর সংসারে চূড়ান্ত অবহেলিত। এ কথা যদিও মুখ ফুটে শ্রাবণী কখনো বাপের বাড়িতে বলেনি, তবে সবাই বোঝে। মায়ের বুকটা গুড়িয়ে যায় যখন শোনে যে শ্রাবণী বাদেও আরও ৮ জনের মানে মোট ৯ জনের যৌথ পরিবারের দুবেলার রান্নাবান্না গেরস্থালির অন্যান্য কাজ সবই শ্রাবণীকে একা হাতে সামলাতে হয়। ওর শাশুড়ি বাতের বেদনায় কাবু, তাই সংসারের কাজ বাদ দিয়ে ঘোরা বেড়ানো শপিং সিনেমা দেখা এর কোনোটাতেই অসুবিধা হয় না মোটেই। বাড়ির বড় বউ শ্রাবণী, বিয়েতে দুবাড়ির কারুরই তেমন একটা মত ছিল না, তবে ওই যা হয় আর কি, শেষমেশ সাপের ছুঁচো গেলার মতো করেই দুবাড়ির মেনে নেয়। বিয়েও হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে। শ্রাবণীর সাদামাটা বাঙালি পরিবারে ছোট মেয়ের অবাঙালি পরিবারের বিয়েতে সাধ্যাতির দেনা পাওনাও মেটালো। তাও শ্রাবণী রোহিতের সংসার সুখের হলো কি? বাড়ির বড় ছেলে রোহিত, ওর পরে আরও 2 ভাই 1 বোন অবিবাহিত, এক অল্প বয়সী বিধবা বোন ও তার বছর পাঁচেকের ছেলে এবং রোহিতের বাবা মা। বাড়িতে কোনো কাজের লোক নেই, নিরামিষাশী ও রুটিজীবী পরিবার। মাছে ভাতে বাঙালি পরিবারের মেয়ে শ্রাবণীর মানিয়ে নিতে প্রথম প্রথম ভয়ানক অসুবিধা হয়েছে বইকে, তবুও মানিয়ে নিয়েছে। রোহিতের সাথে শ্রাবণীর প্রেম সেই ক্লাস 12-এ পড়ার সময় থেকে। যদিও উচ্চ মাধ্যমিকের পরেই রোহিত বড়বাজারের পারিবারিক প্লাস্টিকের ব্যবসার গদিতে বসা শুরু করলো বাবার সাথে, তবুও প্রেমটা চালিয়ে গেছে শ্রাবণীর সাথে। শ্রাবণী কোনো রকমে বিয়ে পাশটা করেই বাড়ির অমত অগ্রাহ্য করে বেঁকে বসেছিল, রোহিত ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। দিদিদের জামাইবাবুদের অনেক অনুরোধ উপরোধ অনেকবার ভালো করে ভেবে দেখার জন্য কোনো কাজই আসেনি। শ্রাবণী এক শ্রাবণের ঘনঘোর বর্ষার দিনে শ্বশুরবাড়িতে পা রেখেছে, শ্বশুরবাড়ির দাবি মতো পণ যৌতুক ও উপহার সামগ্রী সঙ্গে করে। দেখতে দেখতে 5টি বছর হয়েছে বিয়ের পরে। রোহিতের পরের ভাই মোহিতের বিয়ে হয়ে একটা কোল আলো করা ছেলেও হয়ে গেছে। শ্রাবণী ঘোর যৌবনেও নিষ্ফলা গাছের মতো এখনও নিঃসন্তান। অনেক চিকিৎসা চলছে নাকি, তবে এখনও কিছু সুখবর নেই। পৌশালী আর বৈশাখী শ্রাবণীর 2 দিদিও শ্রাবণী রোহিতকে অনেক অনুরোধ করেছে ডাক্তার বদলাবার, রাজি হয়নি ওরা। উল্টে শ্রাবণী দিদিদের আলাদা করে বুঝিয়ে বলে নিরস্ত করেছে, তোরা বেশি ভাবিস না, ঠিক হবে যখন সময় হবে তখন। তবে মায়ের বিষাদঘন চোখে ক্ষণিকের জন্য চোখ রাখতে পারেনি শ্রাবণী। ও খুব ভালো করেই জানে যে মা ওর ভেতরটা পর্যন্ত এক্সরের মতো দেখতে পায়। বাপের বাড়িতে আশা কমিয়েছে শ্রাবণী। ফোনে ফোনে যেটুকু কুশল বিনিময়। বাবা মায়ের আদরের 3 মেয়ে, যথাসাধ্য যত্নে মানুষ। বাবা মা রবীন্দ্রপ্রেমী, মধ্যবিত্তের সংসারে যেমন হয়। 3 মেয়ের নামই তার হদিশ মেলে, পৌশালী বৈশাখী শ্রাবণী। এই নিয়েও শ্রাবণীর শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদেরা মশকরা করে। তাদের বাড়ির মেয়েদের নাম রিনা টিনা ইত্যাদি। শ্রাবণীর জায়ের নাম পিঙ্কি। বাড়ির সবাই ভালোই বাংলা জানে ও বোঝে, তবে ওরা শ্রাবণীকে শুধু বলে ইতনি বাড়ি নাম, বাপরে। পাল্টা শাশুড়িকে বলতে ইচ্ছা হয় শ্রাবণীর, সরস্বতী বুঝি ছোট্ট নাম, কিন্তু চেপে যায়। সাহস করে শাশুড়ির নামের সাইজ নিয়ে কিছু বলেনি শ্রাবণী কোনোদিন। বিয়ের 5 বছর পার করেও মা হতে না পারাটা একটা গুরুতর অপরাধ তো বটেই, অন্ততপক্ষে রোহিতের বাড়িতে তো অবশ্যই। শ্রাবণী রোহিতের বিবাহিত জীবনটা অনেকটা যেন ওদের বাড়ির চায়ের আড্ডার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে ইদানিং। শাশুড়ি ও বিধবা ননদের মতে রোহিতের উচিত বাঁশ বহুকো ডিভোর্স দিয়ে আবার বিয়ে করে ছেলের মুখ দেখার চেষ্টা করা, কারণ রোহিতদের বংশে নাকি প্রথম সন্তান ছেলেই হবার কথা, যেমন হয়েছে মোহিতের বউ পিঙ্কির এবং রিনার প্রথম সন্তান ছেলে। সুতরাং বংশের ধারা বজায় রাখতে রোহিতেরও সচেষ্ট হওয়া উচিত। শ্রাবণীর ছেলে তো দূরস্থ, সন্তান হবারই ক্ষমতা নেই। মুখ নিচু করে চুপচাপ শ্রাবণী সব শোনে। টপ টপ করে গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নিয়ে শ্রাবণী গৃহকাজে মন দেয়। আরও ফুলকো ফুলকো রুটি গড়ে, সবজি আর ডালে আরও দমদার ছক দেয়।
ঝকঝকে বাসনকে গায়ের জোরে আরও চকচকে করে তোলে। আর রাতে যখন শুতে আসে তখন বেশিরভাগ দিনই কয়েক পেগ চড়িয়ে রোহিত গভীর ঘুমে মগ্ন থাকে। খাটাখাটুনির শরীর, বউ নিয়ে বেশি আদিক্ষেতা করলে সংসার টিকবে কি? নাক ডেকে ঘুমন্ত রোহিতের এক পাশে ক্লান্ত শরীরটাকে শ্রাবণীও কোনো মতে গুজে দেয়। তারপরে নাস্তায় পরদিন সকালে কি করবে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে কাঁদা হয়ে যায়। আসলে নিজের পছন্দের ও ইচ্ছের বিরুদ্ধে সর্বক্ষণ চলতে চলতে শ্রাবণীর অনুভূতিগুলো আজকাল কেমন একটা যেমন ভোঁতা হয়ে গেছে। বিবর্ণ দাম্পত্য শ্রাবণী অপ্রাণ পরিশ্রমে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। কোনো অভিযোগ অনুযোগ কিচ্ছু নেই। কার কাছে করবে, কি করে, কেনই বা করবে? প্রেমের বিয়ে যে। ডাক্তারখানা থেকে বেরিয়ে খুব কাঁদছিল শ্রাবণী। রাস্তাতেই রোহিতের পা জড়িয়ে ধরেছিল। মন গলেনি রোহিতের তাতেও। ছেলেই যে চাই তার, নইলে পারিবারিক এত বড় ব্যবসার দখলদারিত্বের লড়াইয়ে অপুত্রক রোহিত যে পিছিয়ে পড়বে। শ্রাবণী ট্যাক্সিতে বসে পুরো সময়টাই কেঁদে গেল। 5 বছরে এই নিয়ে 3 বার কন্যা সন্তান ধারণ করেছে শ্রাবণী। কিছুতেই তাদের ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না। তাদের উৎপাটন করা হয়েছে মাতৃগর্ভ থেকে। এবার চতুর্থবারও আবার কন্যা। মুখ বন্ধ রাখার হুমকিতে শ্রাবণী হাক্লান্ত হয়ে নিরাশার অন্ধকারে গহ্বরে ডুবে গেল। স্বামীর পৈতৃক সম্পত্তির মালিকানা পাওনাতেও স্ত্রী হিসেবে তারও একটা ভূমিকা আছে বৈকি। দিন রাত পাখি পড়া করে সে কথাই বুঝিয়ে চলেছে রোহিত। শ্রাবণীর কানে ঢুকছে বিনবিন করে কথাগুলো, মাথায় মনে ঢুকছে না কিছুই। জড়ভরতের মতো বসে আছে শ্রাবণী। পরের দিন সকালে সেই পরিচিত নির্দিষ্ট নার্সিংহোমে গিয়ে শ্রাবণী রোহিতের চতুর্থ কন্যা ভ্রূণ হত্যা করা হলো। কি গালভরা নাম! এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। সহজ করে বললে অ্যাবর্শন, বাংলায় গর্ভপাত। এবারে খুব কষ্ট পেয়েছে শ্রাবণী, শরীরে মনে। জরায়ুর দেয়াল ক্ষতিগ্রস্ত, সাবধানবাণী শুনিয়েছে ডাক্তার। শ্রাবণীর কান্না শুকিয়ে গেছে, হয়তো আর কখনো মা হতেই পারবে না শ্রাবণী। তাতে কার কি এলো গেল। ফেরার পথে রোহিত এক গ্লাস মৌসুম্বির রস খাওয়াতে চেয়েছিল। বহুত ধকল হুই না। শ্রাবণী ঠেলে সরিয়ে দিয়েছিল রোহিতের হাতে ধরা গ্লাসটা। ফেরার পথে ট্যাক্সিতে বসে সিটে হেলান দিয়ে শাড়ির আঁচলে নিজের মুখ ঢেকেছিল শ্রাবণী। রোহিতের মুখদর্শন করতে ইচ্ছা হয়নি শ্রাবণীর। এরপর আরও 6 মাস পার হয়েছে। শ্রাবণী রোহিতের বিবাহবার্ষিকীর দিনেই ওদের বাড়িতে সাজো সাজো রব। রোহিতের জন্য আসছে লাড়কিওয়ালে। সকাল থেকে বৃষ্টির কামাই নেই। বাইরে বৃষ্টি এসে শ্রাবণীর ভেতরেও জাঁকিয়ে বসেছে। চোখ তো উপলক্ষ মাত্র সেই অঝোর বৃষ্টি ঝরাতে। বর্ষার ঘরে তখন রোহিতের বাবা মা দরদস্তুর করছে। শ্রাবণী চুপচাপ একলা বেরিয়ে পড়ল শ্যামবাজারে ওর শ্বশুরবাড়ি থেকে, কাউকে কিছু না বলে কয়ে। বৃষ্টির বেগ বাড়ছে, শ্রাবণীও ভিজছে। একা একা ভিজতে ভিজতে শ্রাবণী হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে চলে এসেছে। বৃষ্টির ধারায় ভেপার ল্যাম্পের আলোগুলো ভৌতিক দেখাচ্ছে। রাস্তায় লোকজন নেই তেমন। উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে আহিরিটোলা লঞ্চঘাটের সামনে চলে এসেছে শ্রাবণী। ও জানে না এরপরও কি করবে। রাত কত হয়েছে তাও বুঝতে পারছে না। লঞ্চে টিকিট কাউন্টারের সামনে শেডের তলায় গোটা তিনেক কুকুর কুণ্ডলি পাখি শুয়েছিল। শ্রাবণী ওদের পাশে গিয়ে দাঁড়ালো। কৌতূহলী চোখে তাকালো কাউন্টারের লোকটি। শ্রাবণী অস্বস্তিতে আবার সরে গেল ওখান থেকে। আরও খানিকটা এগিয়ে গেল। আলোটা কমে এসেছে ওখানে। টানা রিক্সা দাঁড় করানো একটা। চালকটি রাস্তার ধারে রকটিতে বসে আছে আর বসে বসে খৈনি ডলছে। কখন বৃষ্টি ধরবে পুরোপুরি তার অপেক্ষায়। যদি একটাও অন্তত সাওয়ারি মেলে। শ্রাবণী ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হোঁচটকে হুমড়ি খেয়ে পড়ল। পায়ে কি একটা ছেঁড়াখোড়া কাপড় চোপড়ে পুটলি জড়িয়ে আছে। শ্রাবণী পড়ে গিয়ে নিজের ব্যথা ভুলে যায় একটি ক্ষীণ স্বরে শিশুর কান্নায়। রাস্তার আবছা আলোয় ঝুঁকে বসল। শ্রাবণী পুটলিটার মধ্যে তীক্ষ্ণ চোখে তাকিয়ে। ছেঁড়াখোড়া কাপড় চোপড়ে জড়িয়ে পড়ে আছে একটি সদ্যজাত শিশু সন্তান, অবাঞ্ছিত অযাচিত। শ্রাবণী 2 হাতে সযত্নে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল শিশুটিকে। ইস, একেবারে ভিজে গেছে। আহারে! শ্রাবণীকে দেখে রক থেকে টানা রিকশার চালকটি নেমে এসে সামনে দাঁড়িয়েছে।
এরপরের কাহিনী খুবই সংক্ষিপ্ত। শ্রাবণী শিশুটিকে বুকে জড়িয়ে রিকশায় উঠে বসল। চালক বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠুনঠুন করে ঘন্টি বাজিয়ে ছুটছে। গন্তব্য হাসপাতাল। শ্রাবণী হাসপাতালে গিয়ে পরিচয় দিল নিজের সন্তান নিয়ে বাপের বাড়িতে যাওয়ার পথে পড়ে গিয়ে ভিজে গেছে। শিশুর বাবা মৃত। শ্রাবণীর স্মৃতি ধুয়ে গিয়েছিল, আঁচলে মুছে ফেলেছিল সিঁদুরের অবশিষ্টাংশ। সেই বয়স্ক অবাঙালি রিকশাচালকটি পিতৃস্নেহে শ্রাবণীকে পৌঁছে দিল কলেজ স্ট্রিটে শ্রাবণীর বাপের বাড়িতে। প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছিল। ভালোই আছে শ্রাবণীর কুড়িয়ে পাওয়া কন্যা শিশু। হাসপাতালের খাতায় নাম লেখা হলো শ্রাবণ ধারা। শ্রাবণীর মা হেসে কেঁদে মেয়ে আর নাতনিকে ঘরে তুলল বুকে জড়িয়ে। টিভিতে কিছু একটা গানের শো চলছিল। তখন শ্রাবণীর কানে এসে বাজছে রবীন্দ্রসঙ্গীত। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। পরের দিন সকালে এসে হাজির রোহিত। অধৈর্য কলিং বেলের আওয়াজে দরজা খুলল শ্রাবণী নিজেই। মাও পেছনে এসে দাঁড়িয়েছে। শান্ত গলায় শ্রাবণী বলল, দুশ্চিন্তা করো না, কালই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো সই করে। রোহিতের মুখের ওপরই দরজাটা সশব্দে বন্ধ করল শ্রাবণী। তারপরেই মা আর শ্রাবণী ছুটল ওদের শোবার ঘরে। শ্রাবণধারা কাঁদছে তারস্বরে। মায়ের উষ্ণ নরম কোল চাইছে যে সে।